শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস এইচএস 2025 এইচএস টার্গেটে আমাদের চ্যাপ্টারটা দুদিনে চ্যাপ্টার খতম করে দাও। একদম চ্যাপ্টার হচ্ছে জেনারেল প্রিন্সিপাল এন্ড প্রসেস অফ আইসোলেশন অফ এলিমেন্টস, মৌলসমূহের পৃথকীকরণের সাধারণ নীতি এবং পদ্ধতি সমূহ। ঠিক আছে, জাস্ট দুদিন বসে চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে ফেলো। সেইভাবে আমি প্রসেস নিয়ে এসেছি। দেখো, ইংলিশে লেখা, ইংলিশ বলবো বাংলা বলবো, দুটোই বলবো। একদম মাথা ঠান্ডা করে ভালো করে শোনো। দেখো, আমরা ধাতু নিষ্কাশন মানে মেটাল এক্সট্রাকশন কেন করি? নেচারে আমরা কিন্তু অ্যালুমিনিয়াম পাই না, Al2O3 পাই, অ্যালুমিনা, তাও আবার বক্সাইড ফর্মে পাই। সেখান থেকে আমরা অ্যালুমিনিয়াম বানাই। বা নেচারে আমরা আয়রন পাই না, প্রকৃতিতে Fe2O3 পাই, বোঝা গেল? FeS2 পাই, যেখান থেকে আমরা আয়রনকে বানাই। এটাই মেটাল এক্সট্রাকশন, ধাতু নিষ্কাশন। এগুলোকে কি বলবো? মিনারেলস মানে খনিজ। কিন্তু দুটো থেকেই আয়রন পাওয়া গেলেও এটা থেকে কস্ট কম হয়, অনেক সহজে হয় ভালো, এটা থেকে কস্ট কম হয়, সহজে হয়, ভালো আয়রন পাওয়া যায়। ওই জন্য এটাকে আমরা আকরিক বলবো, ওর্স। এটা ওর্স নয়। সব জায়গায় আয়রন থাকতে পারে, অনেক কম্পাউন্ডে, সব হচ্ছে মিনারেলস, খনিজ। যেটা থেকে সহজে সুলভে আমি আয়রনটা নিষ্কাশন করতে পারবো সেটাকে আমরা বলবো আকরিক, ওর্স। বোঝা গেল? তার মানে তুমি ওর্স বুঝে গেলে, মিনারেলস বুঝে গেলে, ঠিক না? প্রথমে আনো ওর্স, এনে ক্রাশ করো। ক্রাশ করা মানে গুঁড়ো করো। সেকেন্ড কাজ কনসেন্ট্রেশন করা, মানে গাঢ়ীকরণ। গাঢ়ীকরণ মানে ওর মধ্যে যে অশুদ্ধিগুলো আছে, যেটা বলে খনিজ মল, গাঞ্জিউ, সেগুলোকে রিমুভ করো, দূর করে দাও। তাহলে খনিজ মল বা গাঞ্জিউ রিমুভ করার জন্য যে প্রসেস, দ্যাট ইজ কনসেন্ট্রেশন, গাঢ়ীকরণ। তার প্রসেস দুটো হয়, অনেকগুলো হয়, দুটো ইম্পর্টেন্ট এইচএস এ পড়ার মতো। ফ্রোথ ফ্লোরেশন, লিচিং। ফ্রোথ ফ্লোরেশন মানে ফেনাবাসন প্রসেস, লিচিং মানে বায়ার প্রসেস। বলে দিচ্ছি, দেখো, আমরা এটা সাধারণত সালফাইড আকরিকের ক্ষেত্রে করা হয়। ফ্রোথ ফ্লোরেশনটা কি না, পাইন তেল, তারপরে হচ্ছে জল, আরো কি সব মিশিয়ে একটা চৌবাচ্চার মধ্যে জল আর তেল মিক্সিং করে একটা ফেনা তৈরি করবে। এবার ফেনা তৈরি করবে যখন, ধরো জিঙ্ক সালফাইড আকরিকটা আছে, তার সাথে ABCD যাও, মানে এগুলো সব অশুদ্ধি, খনিজ মল, ঠিক আছে, আছে তো। ফেনা তৈরি করার সময় ফেনার গায়ে দেখবে জিঙ্ক সালফাইড লেগে ভেসে উঠবে, আর অশুদ্ধিগুলো তলায় জলে চলে যাবে। তা ফেনায় যেটা লেগে ভেসে উঠবে সেটা হাতা করে তুলে নাও, নিলেই কি হবে, ওটাকে রোদে শুকিয়ে নাও, আকরিকটা পেয়ে গেলে। এটা হচ্ছে ফ্রোথ ফ্লোরেশন হয়ে গেল। লিচিং প্রসেসটা হচ্ছে বায়ার প্রসেস বলা হয়। এটা বক্সাইড থেকে অ্যালুমিনা বানানো হয়। বক্সাইডে কি থাকে জানো? বক্সাইডের মধ্যে শুধু Al2O3 থাকে না, তার মধ্যে থাকে SiO2, তার মধ্যে থাকে Fe2O3, তার মধ্যে থাকে টাইটেনিয়াম অক্সাইড, দ্যাট ইজ বক্সাইড। দেখো কতগুলো খনিজ মল, গাঞ্জিউ, দেখো এগুলো সব গাঞ্জিউ। তুমি বানাবে অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম, এল। তা এটাই পাওয়া যায় না, এর সঙ্গে এতগুলো জিনিস মিশে থাকে। আগে এগুলোকে দূর করো, এগুলো সব হচ্ছে অশুদ্ধি, তারপরে Al2O থেকে অ্যালুমিনিয়াম করে পরের প্রসেস, তাই না? তাহলে কিভাবে করা হয়? প্রথমে সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া হয়, জানো তো? দিলে কি হয় জানো? দিলে এ রিয়াকশন করে আর এ রিয়াকশন করে, সোডিয়াম অ্যালুমিনেট আর সোডিয়াম সিলিকেট হয়। এরা রিয়াকশন করে না, এরা কি হয়, প্রেসিপিটেট পড়ে যায়, অদক্ষেপ পড়ে। ফিল্টার করো, ফিল্টার করে ফিল্টার পেপারটা ফেলে দাও। তাহলে ফিল্টার পেপারে কোনটা আটকে গেছে? এই দুটো আটকে গেছে, তাহলে এই দুটো বাইরে চলে গেল। সলিউশনটা নাও, নিলে সোডিয়াম অ্যালুমিনেট আর সোডিয়াম সিলিকেট আছে, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড দাও, দিলে দেখবে অ্যালুমিনার প্রেসিপিটেট পড়েছে, ঠিক আছে, Al2O3, আর সলিউশনে সোডিয়াম সিলিকেট চলে যাবে। আবার ফিল্টার করো, ফিল্টার পেপারে আটকে যাবে Al2O3, জলটা ফেলে দাও, মানে সলিউশনটা ফেলে দাও, ফিল্টার পেপারটা নিয়ে শুকনো করো, অ্যালুমিনা পেয়ে গেলে। এইভাবে করা আছে, কেমিক্যাল প্রসেস। বুঝা গেল? তো এইভাবে করা হলো। তো নেক্সট প্রসেস কি করব আমরা? নেক্সট প্রসেস যেটা করব, দেখো লেখা আছে ক্যালসিনেশন অর রোস্টিং। এটার খুব উদ্দেশ্য আছে, আমরা কেন করব। এটার মেন উদ্দেশ্য হচ্ছে, দেখো MO, এটা ধাতু, ধাতুর অক্সাইড বানানো আমার কাজ। ধাতুর অক্সাইড বানানো হচ্ছে ক্যালসিনেশন, রোস্ট। ক্যালসিনেশন মানে ভস্মীকরণ, রোস্টিং মানে তাপজারণ। এটার উদ্দেশ্য কি? অক্সাইড বানানো। শুধু অক্সাইড বানানো না, এখানে হিট করার সময় ওর মধ্যে যে উদ্বায়ী জিনিসগুলো আছে, সেগুলো হচ্ছে ভোলাটাইল পার্টিকেল, সেগুলো যখন বাইরে বেরিয়ে যায় তো অশুদ্ধি দূর হয়ে যাচ্ছে। সেকেন্ড কি কাজ? উদ্বায়ীগুলো বেরোনোর সময় না ওর্স গুলোকে ফাঁপা করে দেয়। ফাঁপা করে দিলে পরের রিয়াকশনটা সহজ হয়, ঠিক আছে? সেই জন্য অনেক এম আছে ক্যালসিনেশন রোস্টিং এ। রোস্টিং মানে তাপজারণ, মানে কি জানো? অক্সিজেন দিয়ে হিট করবে। আর ক্যালসিনেশন ভস্মীকরণ মানে শুধু হিট করবে। সাপোজ তুমি জিঙ্ক সালফাইড আর জিঙ্ক কার্বনেট, এটা একটা আকরিক নিয়েছো, এটা
আচ্ছা, একে অক্সাইড বানাতে গেলে কি দিতে হবে আর একে অক্সাইড বানাতে গেলে কি দিতে হবে? একে অক্সাইড দিতে গেলে শুধু হিট করলেই তো হবে, তখন CO2 বেরিয়ে গেলে জিঙ্ক অক্সাইড। একে শুধু হিট করলে কি জিঙ্ক অক্সাইডটা ওটা আসবে করতে গেলে, তাহলে এখানে অক্সিজেন দিয়ে হিট করতে হচ্ছে। তার মানে এটা রোস্টিং করছো, এটা ক্যালসিনেশন করছো। কার্বনেটের হচ্ছে ভস্মীকরণ হয়, আর সালফাইডের হচ্ছে তাপজারণ হয়, মানে রোস্টিং হয়, হয়ে অক্সাইড বাড়িয়ে ফেললে বানালে। লাস্ট স্টেপ এটা লাস্ট স্টেপ, এটাই ধরা হয় কার্বন রিডাকশন করব, মানে ধাতুর অক্সাইড বানানো হয়ে গেছে NO, তাকে কি করবে, কোক বা কার্বন দিয়ে হিট করো, করলে কার্বন অক্সিজেনকে নিয়ে পালাবে কার্বন মনোক্সাইড হয়ে, আর দেখো ধাতু তৈরি হয়ে গেল। এই প্রসেসটাকে বলা হয় স্মেল্টিং বা বিগলন। কেন জানো? পুরো মিক্সচারটাকে গলিয়ে দেওয়া হয় হাই টেম্পারেচারে। এবং গলিয়ে দেওয়ার সময় একটা কথা বলি, এই যে এত কিছু কাণ্ড ঘটালাম, সব অশুদ্ধি কি দূর হয়ে গেছে? ধরো আরো কোনো অশুদ্ধি এর মধ্যে থেকে গেছে, সাপোজ খনিজ মল যেটাকে গাঞ্জিউরি বলে থেকে গেছে কিছুটা, ওই জন্য এর সাথে আরেকটা জিনিস যেটা মেশাতে হয় সেটা হচ্ছে ফ্লাক্স, যেটাকে বলা হয় বিগালক। মেশাতে হয়, কেন মেশাবে? মেশালে এই খনিজ মল আর বিগালক দুজনে বিক্রিয়া করে যেটা তৈরি করে সেটা হচ্ছে ধাতু মল, যেটাকে কি বলা হয়, স্ল্যাগ। এই স্ল্যাগ যেটা তৈরি হয় ধাতু মল, সেটা ধাতুর সঙ্গে দুটো আলাদা লেয়ার তৈরি করে। দুটো লেয়ার আলাদাভাবে বের করে নিলে ধাতু মল আলাদা হয়ে যাবে, মানে অশুদ্ধিটাও তার মানে দূর হয়ে গেল। তাহলে বুঝতে পারছো, অশুদ্ধি বা খনিজ মল মানে গাঞ্জিউরিকে দূর করার জন্য কি দেওয়া হচ্ছে, ফ্লাক্স দেওয়া হচ্ছে। ফ্লাক্স গাঞ্জিউ রিঅ্যাকশন করে কি তৈরি করছে, স্ল্যাগ বা ধাতু মল তৈরি করছে। ধাতু মলটা ধাতুর সাথে আলাদা লেয়ার হচ্ছে, দুটোকে বাইরে বের আলাদা করে দাও, করে ধাতু মল আলাদা করে দিলে। মনে রাখবে, এ যদি অ্যাসিডিক হয় এটা বেসিক নেবে, মানে এ আম্লিক হলে ক্ষারীয় নেবে। সাপোজ এই আম্লিক মানে ধরো সিলিকা, তখন এটা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করবে। আর এ যদি CaO হয় এটা SiO2 ব্যবহার করবে, তবে রিঅ্যাকশন করবে। SiO2 সঙ্গে CaO রিঅ্যাকশন করে কি করবে, CaSiO3। এটা কিন্তু বুঝতে হবে। বিগালক নির্বাচন আছে, ফ্লাক্স নির্বাচন। খনিজ মল আম্লিক হলে বিগালক ক্ষারীয় নেবে, আর এ ক্ষারীয় হলে এটা আম্লিক নেবে। ঠিক আছে, সব হলো, ধাতু হলো। তারপরেও দেখছো এখনো অশুদ্ধি আছে, লাস্টে গিয়ে আবার পিউরিফিকেশন করতে হবে, মানে আবার তুমি ওটাকে বিশুদ্ধ করবে। সেটার জন্য যদি আমি একটা প্রসেস বলি, যে প্রসেসটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণ প্রসেস, ইলেকট্রোলাইটিক মেথড। দেখো, ধরো অশুদ্ধ কপার যেটাকে আমরা বলি ইমপিওর কপার, যেটাকে আমরা বলি ব্লিস্টার কপার। ঠিক আছে, এখানে ব্লিস্টার কপার নিয়েছো, মানে অশুদ্ধ কপার নিয়েছো, ইমপিওর কপার নিয়েছো ইমপিওর কপার। আর এখানটা ধরো পিওর কপার নিয়েছো। ঠিক আছে, এটা ক্যাথোড, এটা অ্যানোড। আর এখানে কপার সালফেটের সলিউশন নিয়েছো। কপার সালফেট মানে কপার 2+, SO4 2-, জল মানে H+OH-। অ্যানোডে সবসময় অক্সিডেশন বা জারণ হয়, ক্যাথোডে সবসময়, এটা নেগেটিভ, হ্যাঁ, ক্যাথোডে বিজারণ বা রিডাকশন হয়। এখানে অক্সিডেশন যখন হবে, এই সিউটা কি হবে, সিউ এখানে যেটা হচ্ছে, হ্যাঁ, এখানে যেটা হচ্ছে সিউ দুটো ইলেকট্রন ছেড়ে Cu2+ হয়ে সলিউশনে চলে আসবে। যেহেতু ইমপিওর, এর মধ্যে তো আরো মেটাল আছে, ধরো লিথিয়াম আছে, লিথিয়ামও দেখবে ইলেকট্রন ছেড়ে লিথিয়াম প্লাস হয়ে চলে আসবে। ধরো গোল্ড আছে, গোল্ড কিন্তু ইলেকট্রন ছাড়তে পারবে না। সোনা, প্ল্যাটিনাম, সিলভার এরা ইলেকট্রন ছাড়ে না। তাহলে কি হবে, সবাই ক্ষয়ে চলে আসছে। হ্যাঁ, এরা জলে গুলে যাবে, যারা তীব্র ইলেকট্রোপজিটিভ তারা জলে গুলে যাবে, যেগুলো প্লাস হয়েছে জলে সব গুলে গেল। কিন্তু গোল্ড, সোনা, প্ল্যাটিনাম, সিলভার ওগুলো হয়তো ক্ষয়ে যাচ্ছে, বাট প্লাস হচ্ছে না বলে তলায় কাদার আকারে জমে যাবে, যেগুলোকে বলা হয় অ্যানোড মাঠ। তার মানে যখন অশুদ্ধ কপার তলায় যাচ্ছে, কপার যাচ্ছে প্লাস আরো যেগুলো ইলেকট্রোপজিটিভ সব আয়ন ফর্মে সলিউশনে জলে গুলিয়ে যাচ্ছে। আর যারা কম ইলেকট্রোপজিটিভ, গোল্ড, মানে সিলভার, প্ল্যাটিনাম, তারা আয়ন হচ্ছে না, মৌল রূপে, এলিমেন্ট রূপে কাদার আকারে অ্যানোডের তলায় জমছে, যেটাকে অ্যানোড কাদা বা অ্যানোড মাঠ বলে। ঠিক আছে, যাই হোক, জমলো। এবার কি হচ্ছে, এখানে যারা Cu2+, Li+, এরা তো এলো, আসার পরে Li+, Cu2+ এর মধ্যে কিন্তু Li তড়িৎ রাসায়নিক সারির অনেক উপরে আছে, Cu কিন্তু নিচে আছে। জানো নিশ্চয়ই, যে যত নিচে থাকে সে তত ক্যাথোডে যাওয়ার চান্স বেশি। তার মানে লিথিয়াম প্লাস Cu2+ সবাই নিচে, মানে এখানে সলিউশনে এলেও এখানে কিন্তু যাবে Cu এর মাত্র। তখন এখানে Cu কিভাবে যাবে, Cu2+ এখানে গিয়ে এখানে গিয়ে দুটো ইলেকট্রন নিয়ে Cu হচ্ছে, মানে 2+ গুলো আবার এখানে ইলেকট্রন নিয়ে, এখান থেকে ইলেকট্রন নিয়ে Cu হয়ে এখানে জমছে। তাহলে ভাবো, ইমপিওর কপার থেকে কপার গুলো ক্ষয়ে 2+ হয়ে সলিউশনে যাচ্ছে, আর কপার 2+ গুলো আবার এখানে এসে কপার হয়ে জমছে। আর যে বাকিগুলো ইমপিউরিটি গুলো যেগুলো আছে, অশুদ্ধিগুলো সব সলিউশনে দৌড়ে থেকে যাচ্ছে। তার মানে দেখো, ইমপিওর কপারটা থেকে পিওর কপার হয়ে যাচ্ছে না, বাকি ইমপিউরিটি গুলো তো সব সলিউশনে চলে যাচ্ছে, আর পিওর কপারটা এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এইভাবে পিউরিফিকেশন করা হচ্ছে। ঠিক আছে, সব প্রসেস করার পর একটা জিনিস মাথায় রাখবে, যে কার্বন রিডাকশন করলে MO
তাকে কার্বন দিলে এম হয়ে গেল। সবসময় এই জিনিসটা খাটবে না, তার কারণ যারা তীব্র ইলেকট্রোপজিটিভ মেটাল, যেমন তোমার সিলেবাসের মধ্যে অ্যালুমিনিয়াম আমি করিয়ে দিচ্ছি, অ্যালুমিনা Al2O3, অ্যালুমিনিয়াম অক্সিজেনের প্রতি মারাত্মক অ্যাফিনিটি, হাইলি ইলেকট্রোপজিটিভ, তাদের যতই কার্বন দাও কার্বন অক্সিজেনকে নিয়ে চলে যাবে আর অ্যালুমিনিয়াম চুপচাপ বসে থাকবে, ওরকম হবে না, মানে এই প্রসেস হয় না। এদের ক্ষেত্রে এই প্রসেস কার্বন রিডাকশন করা যাবে না, তখন এদের করতে হবে ইলেক্ট্রোলাইটিক মেথড বা তড়িৎ বিশ্লেষণ করতে হবে। মানে অ্যালুমিনা Al2O3 কে নিয়ে গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করতে হবে। এবার তুমি ভাবো Al2O3 কে নিয়ে জল দিয়েছো, দিয়ে তুমি তড়িৎ বিশ্লেষণ করছো, সমস্যা হবে। Al2O3 থেকে যে Al3+ আসবে আর জল থেকে যে H+ আসবে, যেহেতু নিচে আছে H+, তাহলে ক্যাথোডে এদের দুজনের মারপিটে H+ আগে চলে গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে যাবে, মানে তোমার অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে হাইড্রোজেন গ্যাস। তাহলে জল নিলে হবে না, শুধু অ্যালুমিনা, তার মানে নেওয়া মানে গলাতে হবে। গলাতে গেলে ওর টেম্পারেচার কত লাগে জানো? 2050 ডিগ্রি সি। এ তো আরো খরচ বেশি হয়ে যাবে। তাহলে ওইটার গলনাঙ্কটাকে কমানোর জন্য, প্রায় 800 ডিগ্রি সিতে নামিয়ে আনার জন্য এর মধ্যে যেটা দেওয়া হয় ক্রায়োলাইট অ্যান্ড ফ্লোস্পার, দিলে এর গলনাঙ্কটাও কমে যাবে, অথচ অ্যালুমিনিয়ামটা যাবে, অ্যালুমিনিয়াম তৈরি হবে। এইভাবে তুমি ইলেকট্রো রিডাকশন করছো। আর একটা রিডাকশন প্রসেস হয় গোল্ডস্মিথ থার্মিক প্রসেস, যেটা ধরো Fe2O3, যেখানে অ্যালুমিনিয়াম রিডিউসিং এজেন্টের কাজ করে, মানে যেখানে কার্বন রিডাকশনে কার্বন রিডিউসিং এজেন্ট বিজারক, এখানে অ্যালুমিনিয়াম বিজারক। অ্যালুমিনিয়াম কি করে? অক্সিজেনকে নিয়ে Al2O3 হয়ে গেল আর আয়রন তৈরি হলো, এটাকে থার্মিক মিক্সচার বলে। ঠিক আছে, এটা মনে রাখবে, অ্যালুমিনিয়াম দিয়ে রিডাকশন করছো মানে ধাতু তৈরি করছো। আর লাস্ট প্রসেস সেলফ রিডাকশন, এটা কপার সালফাইডের ক্ষেত্রে একমাত্র করা হয়। কপার সালফাইড যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে কপার অক্সাইড করে, এটা কিন্তু অল্প পরিমাণে এদিকে যায়, কিছুটা এটা থেকে যায়। এই CO2O আবার এই CO2S যেটা আকরিক ওরস, সেটা দ্বারাই বিজারিত হয়ে কপার তৈরি করে। মানে বাইরে থেকে রিডিউসিং এজেন্ট দিতে হচ্ছে না, আকরিক ওর নিজেই বিজারকের কাজ করছে। ওই জন্য সেলফ রিডাকশন, নিজেই বিজারকের কাজ করছে। একটা কার্বন রিডিউসিং এর কাজ করছে, একটা অ্যালুমিনিয়াম রিডিউসিং এর কাজ করলো, আর একটা ইলেকট্রিক দিয়ে রিডাকশন করলে, আর একটা বিকারক মানে হচ্ছে তোমার ওরস নিজেই বিজারকের কাজ করছে, যেটা হচ্ছে সেলফ রিডাকশন। বোঝা গেল? পুরো বেসিক টোটাল চ্যাপ্টারটা একটা ক্লাসের মধ্যে বলে দিলাম। এবারে এর মধ্যে ছোটখাটো যে জায়গাগুলো আছে যেখান থেকে কোশ্চেন আসে, পরের ভিডিওতে আমি বলবো। তোমরা 2 দিন বসবে, চ্যাপ্টার খতম করে দাও একদম। এইচএস এর টার্গেট একদম ভালো করে লড়তে হবে। এই সময়ের মধ্যে, যত কম সময়ের মধ্যে যত চ্যাপ্টার শেষ করে রিভিশন করে ফেলতে পারবে একদম। ওকে, বাই।